আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের কথা বারবার বলেছেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ উত্তপ্ত বেশি হবে। এই জাহান্নামের আগুন মানুষের দেহকে পুড়িয়ে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যেই ব্যক্তি মহান আল্লাহর কাছে 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুনানে আত-তিরমিজি হাদিস নং 2572। জাহান্নামের বিবরণ নামক অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জান্নাত চাইবে, জান্নাত তখন বলবে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে, তখন জাহান্নাম বলবে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সুতরাং এই আমলটি করতে হলে সেই দোয়াটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পড়তে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই আমলটি যদি আপনি নিয়মিত করেন, তাহলে আপনি হবেন জান্নাতি। যদি আপনি নামাজ না পড়েন, খারাপ পথে চলেন, আল্লাহকে না ডাকেন, তাহলে এই আমল আপনার কোনো কাজ আসবে না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে সুন্দর করে আদায় করেন, আল্লাহর তাআলার পথে চলেন, তাহলে এই আমল আপনার কাজে দেবে। আমরা এই আমলটি নিয়মিত করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি যেন নিয়মিত করার তৌফিক দেয়।